বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এখন বর্তমানে তুলপার হয়ে যাচ্ছে। শুধু একটাই ইস্যু, নির্বাচন নির্বাচন নির্বাচন। এদিক দিয়ে সাধারণ মানুষের পাশা দিয়ে আইকলা বাস। কেন বলতেছি জানেন? এই গ্যাস নিয়ে বর্তমানে যে একটা সিন্ডিকেট চলতেছে, গ্যাসের বোতল জব্দ করে রাখছে মালিক পক্ষরা। গ্যাসের বোতল থাকা অবস্থাতেও তারা গ্যাস বিক্রি করতেছে না, আর সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। গ্যাসের দাম এমনভাবে বাড়ানো হচ্ছে যা আসলে বলার বাহিরে। মানুষ এখন কি করবে, হাই হুতাশ লেগে যাচ্ছে। এই দিক দিয়ে কারোর কোনো খেয়াল নেই। সকল নেতাকর্মীরা, সমস্ত মানুষ শুধু নির্বাচন 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 নিয়ে পড়ে আছে। নির্বাচন দিয়ে আপনারা কি করবেন? সাধারণ মানুষের জন্য আপনারা কি করছেন? এতদিন কিছুই করতে পারেন নাই। এখন নির্বাচন আসছে, নির্বাচন আসার সময়েও তো অনেক কিছু করে মানুষ দেখি। আপনার গ্যাস নিয়ে কোনো নেতা এ পর্যন্ত কথা বলে নাই, কোনো দল কোনো ব্যক্তি এই পর্যন্ত গ্যাস নিয়ে কোনো বক্তব্য দেয় নাই যে গ্যাসের সংকট হচ্ছে, আমরা এটা দেখতেছি বা গ্যাস আমরা ব্যবস্থা করতেছি। শুধু গ্যাস না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে হারে বাড়তেছে, বা এখন পর্যন্ত কাঁচা বাজারের দামটা পর্যন্ত কমানো হয় নাই। আপনাদের ভোট কেন্দ্রে যাওয়াটাই আমাদের ঠিক না। আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আপনাকে বলতে পারি, মানে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ভোট কেন্দ্রে গিয়ে আপনাদেরকে ভোট দিয়ে আমরা এই ক্ষমতায় বসাতে ইচ্ছা মানে এখন করতেছে না। কারণ এই বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই নিয়ে কোনো কথা তো দূরের কথা, আপনারা কোনো কার্যক্রম করতেছেন না। আপনাদেরকে কেন ভোট দেবো আমরা বলেন? ভোট কেন্দ্রে যাওয়াটাই আমাদের উচিত না। আমার কথাগুলো তিতা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন নেতাকর্মীদের কাছে গিয়ে পৌঁছায়।